নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দই কাতলা রেসিপি। চলো এবার দেখে আসি কি কি লাগবে। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, হলুদ দেব না, লবণ দিয়েই মাখিয়ে নেব ভালো করে। এই দই কাতলাটা তোমরা রুই মাছ দিয়েও বানাতে পারো, আমি কাতলা মাছ দিয়েই বানিয়েছি। সাথে লাগবে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, লবণ লাগবে, তারপর বাটা মশলা লাগবে। এখন চলে যাব আমরা ভাজতে। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ভাজতে পারো। এই দই কাতলার জন্য তোমরা বাসায় থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো। আমি কাজু বাদাম বাটা দিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাদামই দিতে পারবে। আর টক দই তো লাগবেই, বাসায়ও বানিয়ে নিতে পারো, চাইলে বাইরে থেকে কিনে এনেও বানাতে পারো। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখো বন্ধুরা। সাথে একটু জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি সাথে। দেখো ফোড়নের জন্য দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা দিয়েছি, সাথে একটু জিরে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এই দই কাতলাটা দিয়ে পোলাওর সাথে খুবই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। ভালোভাবে কষিয়ে নেব, পেঁয়াজ বাটাটাও যাতে ভালোভাবে কষানো হয়। সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি সব বাটা মশলা দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে গুঁড়া মশলা দিয়েও করতে পারো। এখন আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। যত ভালোভাবে কষাবে খেতে বেশি সুস্বাদু হবে। আমি কাজু বাদাম বাটা দিয়েছি, তোমরা চাইলে ঘরে থাকা যে কোনো বাদামই দিতে পারো। এখন একটু ডেকে রান্না করব যাতে তেলটা ছেড়ে দেয়। দেখো বন্ধুরা, আমার তেলটা ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কাজু বাদাম বাটা দিয়ে দেব, আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এই দই কাতলাতে হলুদ দেওয়া হয় না। এখন দিয়ে দিলাম ফেটানো টক দই। এই টক দইটা আমি হাতেই বানিয়েছি বাসায়, তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো চাইলে। আবারও ভালোভাবে কষিয়ে নেব। তবে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটাতে অবশ্যই চিনি একটু দেবে, চিনিটা না দিলে ভালো লাগবে না। এখন গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এখন একটু ডেকে দেব, ডেকে রান্না করব। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব চিনি দিয়ে,
স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আরেকটু রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ রান্নাটা, দই কাতলা রান্নাটা প্রায় শেষের দিকে। আর একটু ডেকে রান্না করব। দেখো বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেল। দেখো বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। পোলাওর সাথে বেশি ভালো লাগে দই কাতলাটা। তোমরা তোমাদের পছন্দ মতো খাবে। দেখো বন্ধুরা, গ্রেভিটা আমি শুকনা শুকনা করেই রান্না করেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা।